আমাদের আজকের আলোচনার বিষয় ইউনিভার্সিটি অফ কল্যাণীর সেকেন্ড সেমিস্টার ম্যাথামেটিক্স মাইনরের সিলেবাস। তোমাদের বিভিন্ন সাবজেক্টে মেজর থাকতে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি বা অন্যান্য যে কোনো সাবজেক্টে। তোমাদের মধ্যে যারা যারা সেকেন্ড সেমিস্টারে ম্যাথামেটিক্স মাইনর পড়তে চলেছো, এই ভিডিওটা মূলত তাদের জন্যই। কল্যাণী ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারে যাদের মাইনরে ম্যাথামেটিক্স রয়েছে তাদের কি সিলেবাস পড়তে হবে এবং তার জন্য কি কি বই ফলো করতে হবে, কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং আমাদের ব্যাচ কবে থেকে স্টার্ট হচ্ছে, সবকিছু আমরা এই ভিডিওতে ডিটেলস বলে দেব। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে, সেখান থেকে ওই গ্রুপে তুমি জয়েন হয়ে যেতে পারো। দেখো, সেমিস্টার 2 এখানে তোমাদের কি কি পেপার পড়তে হবে। মেজরের সেকেন্ড পেপার পড়তে হবে। মেজর 1 যেটা, সেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে ফেলেছো। মাইনরেরও একটা পেপার পড়েছো, এটা হচ্ছে মাইনর 2। সেক পেপারও একটা পড়েছো, এবার সেক 2 পড়তে হবে। এইসির একটা পেপার পড়তে হবে এবং এমডিসিরও একটা পেপার পড়তে হবে। এখানে 2 লেখা রয়েছে মানে দুটো করে পেপার পড়তে হবে তা কিন্তু নয়, এটা হচ্ছে মেজর 2 মানে মেজরের সেকেন্ড পেপার, মাইনর 2 মানে মাইনরের সেকেন্ড পেপার। বুঝতে পেরেছো? এইরকম। তাহলে 1 2 3 4 5টা পেপার তোমাদের পড়তে হচ্ছে। তার মধ্যে মেজর মানে তোমাদের যে সাবজেক্টে অনার্স সেইটা, আর মাইনরটাই আমি মূলত তোমাদের পড়াবো। অর্থাৎ মাইনর যাদের ম্যাথামেটিক্স রয়েছে, হ্যাঁ, অন্যান্য সাবজেক্টও থাকতে পারে, যাদের মাইনর ম্যাথামেটিক্স রয়েছে সেকেন্ড সেমিস্টারে তাদেরই আমি এই সেমিস্টারটা পড়াচ্ছি এবং সিলেবাস কি আছে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, তোমাদের সিলেবাসটা হচ্ছে অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালিটিক্যাল জিওমেট্রি, এটা হচ্ছে মাইনর পেপারের সিলেবাস। এখানে তোমাদের টোটাল হচ্ছে 50 নাম্বারের পরীক্ষা হবে। ওকে, ক্রেডিট হচ্ছে 4। এর মধ্যে লিখিত হবে 40 নাম্বার আর 10 নাম্বার হবে ইন্টারনাল। বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই। আমাদের এই নাম্বারটা তুমি সেভ করে রাখতে পারো, কল্যাণী ইউনিভার্সিটি ম্যাথামেটিক্স অনার্স বা পাস মানে মেজর আর মাইনরের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। এটা তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে, এটা পড়ে খুব একটা কিছু বুঝতে পারবে না, পুরোটাই নতুন নতুন মনে হবে। তো আমি এই জিনিসটা আর বলছি না, আমি সরাসরি তোমাদের চ্যাপ্টারের নামগুলো বলে দিচ্ছি এবং কি কি বই ফলো করতে হবে সেইটা বলে দিচ্ছি। এই জিনিসটা তোমরা একটুখানি রিডিং করতে পারো, অসুবিধা কিছু নেই। আমি তোমাদের অ্যালজেব্রা থেকে কি কি চ্যাপ্টার রয়েছে এবং জিওমেট্রি থেকে কি কি চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের নামগুলো বলে দিচ্ছি এবং কি কি বই তোমাদের কিনতে হবে সেটাও বলে দিচ্ছি। দেখো, অ্যালজেব্রাতে মূলত 7টা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে প্রথম কমপ্লেক্স নাম্বার অ্যান্ড কমপ্লেক্স ফাংশন, দ্বিতীয় হচ্ছে পলিনোমিয়াল, তৃতীয় হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। এই তিনটে অ্যালজেব্রাকে মানে এই তিনটে চ্যাপ্টার যে অ্যালজেব্রার অংশ, সেই অ্যালজেব্রাটাকে আমরা বলে থাকি ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ঠিক আছে? একইভাবে 4 নম্বরে রয়েছে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স এবং 5 নম্বরে সিস্টেম অফ ইকুয়েশন। এই দুটো যে অ্যালজেব্রার অংশ সেটাকে আমরা বলে থাকি লিনিয়ার অ্যালজেব্রা। আর তারপরে 6 নম্বরে রিলেশন অ্যান্ড ম্যাপিং বা ফাংশন এবং গ্রুপ অ্যান্ড সাবগ্রুপ। এই দুটো যে অ্যালজেব্রার অংশ সেটাকে আমরা বলে থাকি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। টোটাল 3 ধরনের অ্যালজেব্রা তোমাদের এখানে রয়েছে। এই অ্যালজেব্রার জন্য সব থেকে ভালো বই হচ্ছে হায়ার অ্যালজেব্রা বা এসকে মাপা, এর দুটো বই পাওয়া যায় দেখবে। একটা বইয়ের মধ্যে শুধু ক্লাসিক্যাল পোর্শনটা আছে আর একটা বইয়ের মধ্যে লিনিয়ার পোর্শনটাও আছে, অ্যাবস্ট্রাক্ট পোর্শনটাও আছে। মানে 1 থেকে 3 তুমি সেটা একটা বইয়ের মধ্যে পাবে ক্লাসিক্যাল, আর 4 থেকে 7 এইটা তুমি ওই যে আরেকটা বইয়ের কথা বললাম হায়ার অ্যালজেব্রা অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার, সেই বইয়ের মধ্যে পাবে। বুঝতে পেরেছো? ওটাই সব থেকে ভালো বই, ওইটা পড়লেই যথেষ্ট। এবং জিওমেট্রিতে তোমাদের 6টা চ্যাপ্টার রয়েছে। জিওমেট্রির মধ্যেও দুটো পার্ট আছে, একটা হচ্ছে তোমার 2D আর একটা 3D।
2Dর মধ্যে দেখো ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস, ক্যানোনিক্যাল ফর্ম, পেয়ার অফ স্টেট লাইন এবং পোলার ইকুয়েশন, এই চারটে হচ্ছে 2Dর অংশ। আর স্ফিয়ার এবং রাইট সার্কুলার কোন, এই দুটো হচ্ছে 3Dর অংশ। এই 2D 3D মিলিয়েই তুমি একটা বইতে পেয়ে যাবে জিওমেট্রি বাই RM খান। হ্যাঁ, এই বইটা কিনলেই হবে, এখান থেকেই সমস্ত কোশ্চেন পরীক্ষায় আসে। তো তোমাদের 6 আর 7-এ টোটাল 13টা চ্যাপ্টার পড়তে হচ্ছে, যার মধ্যে 10 নাম্বার হবে ইন্টারনাল এবং 40 নাম্বার হবে লিখিত পরীক্ষা। টোটাল 50-এ পরীক্ষা হবে। আমাদের ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে, মে মাস থেকে। তোমরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়ে ফেলেছো, সেকেন্ড সেমিস্টারের ব্যাচ মে মাস থেকেই শুরু হবে। যারা অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে আমাকে কল করতে পারো বা মেসেজ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখানেও জয়েন হয়ে থাকতে পারো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।